নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল 2025 মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই টোটাল ব্যাপারটা নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মকর রাশিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু কে? শনি। এখন এই শনি, মকর রাশি, এই কথাগুলোকে যখনই আমি বলবো, সোশ্যাল মিডিয়া মারফত আপনারা জেনে গেছেন 7.5 ব্যাপারটা। 7.5 মানেই একটা ভয়ঙ্কর কোনো কিছু, তা কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শনির 7.5কেই যদি আমি ধরি তাহলে 2025 কিন্তু 7.5 সমাপ্তিও লক্ষ্য করা যাচ্ছে। এই 7.5 শনি, নেগেটিভিটি, পজিটিভিটি, এগুলো কিন্তু বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে মকর রাশির 2025, এবার বৃহস্পতি এবং মঙ্গল 7 নাম্বার এবং 5 নাম্বার বক্রী গ্রহ, তার ইনফ্লুয়েন্স, তার দৃষ্টি এবং তার ভাইব্রেশন কিন্তু শনির দ্বারা চালিত এবং পরিচালিত হচ্ছে। 7 নাম্বার ঘরে মঙ্গলের বক্রী অবস্থান অত্যন্ত পজিটিভ, শনিকে অত্যন্ত পজিটিভ করে দিতে পারে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখনই বৃহস্পতি এবং মঙ্গলের এই যে ভাইব্রেশন, দৃষ্টি বা এই বক্রী মঙ্গল এবং বক্রী বৃহস্পতি দ্বারা শনির যে প্রাধান্যতা, সেটা কিন্তু আমি যদি সর্বপ্রথম কর্মের ক্ষেত্রটাকে দেখি, কর্মক্ষেত্রে অনেক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবে। আমি যে কোনো একটা কাজ উন্নতির ক্ষেত্রে বা আমি আমার যে ক্ষমতা সেটা দেখাবার ক্ষেত্রে বা আমার টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ রয়েছে বা আমার ভেতরের নলেজ সেই জায়গাটায় লাগবে, আমি অন্যদের চাইতে কতটা আলাদা সেটাকে বোঝাতে যখন আমি কোনো কাজ করব, তখন প্রতি মুহূর্তে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার জায়গা কিন্তু এই 2025 লক্ষ্য করা যাচ্ছে। এটা কেবলমাত্র সার্ভিসের ক্ষেত্রে নয়, কিন্তু এটা কিন্তু আমি যদি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রেও তাই। আমি একটা ব্যবসা করছি, ব্যবসা মোটামুটি চলছে, ভালো চলছে, প্রফেশনাল এথিক্স মেনে আমি দেখা গেল বিজনেসটাকে একটু বৃদ্ধি করলাম, দেখা গেল আমার বিজনেসের মধ্যে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম, দেখা গেল কাস্টমারদের সাথে যে ডিলটা করছি বা মনিটরি যে ট্রানজেকশনটা হচ্ছে, সেখানে আমি আমার বিজনেস পলিসি কিছু অ্যাপ্লাই করলাম ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এই যে নতুনত্ব কিছু করার চেষ্টা করব বা আমার মধ্যে যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি রয়েছে সেটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন কিন্তু নানান দিক দিয়ে প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই সার্ভিস, এই বিজনেস উভয় ক্ষেত্রেই কিন্তু দুটো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। এক হচ্ছে আমার সাথে অন্যান্যদের কর্মক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে আমার ক্ষমতা বা আমার উন্নতি বা আমার চাহিদা বা আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন অন্যদের কিন্তু ভালো নাও লাগতে পারে, পিছনে লেগে যাবার জায়গা। বা অনেক ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধি পাওয়া। গুপ্ত শত্রু মানে কিন্তু প্রকাশ্যে শত্রুতা করছে তা নয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 7 নাম্বার ঘরে বক্রী মঙ্গল এবং 5 নাম্বার ঘরে বক্রী বৃহস্পতির ইনফ্লুয়েন্স শনির সাথে রয়েছে। কিন্তু তা হলেও 7 নাম্বার ঘরে বক্রী মঙ্গল যখন মঙ্গলের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারছে না, বা মঙ্গল পুরোপুরি শক্তি নিয়ে যখন শনির দ্বারা ভাইব্রেশন ক্রিয়েট করছে না, তখন শনির পাওয়ার কিন্তু অক্ষত
অক্ষুণ্ণ থেকে যায়। তাই এই প্রতিকূল পরিস্থিতিকে যদি আমি কন্ট্রোল করতে পারি, এই প্রতিকূল পরিস্থিতিটাকে যদি আমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারি, তাহলে 2025 ডেফিনিট ভাবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর এবং অত্যন্ত পাওয়ার বছর, গেইন করার বছর, সফলতাকে পাওয়ার বছর, সফলতাকে ত্বরান্বিত করার বছর এবং অর্থনৈতিক জায়গাটা, ফেম পাওয়ার জায়গাটা, স্টেবিলিটির জায়গাটা সবকিছু কিন্তু অত্যন্ত ভালো, পজিটিভ। কিন্তু চাপ নিতে জানতে হবে। আর আমি যত আস্তে আস্তে একটা সিঁড়ি থেকে দুটো থেকে 10টা থেকে 20টা সিঁড়ি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সফলতায় যত আমার ত্বরান্বিত হবে, তত কিন্তু আমার জীবনে চাপ আসবে, প্রতিবন্ধকতা আসবে, গুপ্ত শত্রুতা আসবে, অনেকে জোর করে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি সঠিক মতন হ্যান্ডেল করতে পারি, তাহলে ডেফিনিট ভাবে কি তুমি সার্ভিস করছো, কি তুমি বিজনেস করছো, 100% আজকের দিনে বলে দেওয়া যায় যে 2025 সাল কিন্তু তোমার বছর হতে চলেছে। মানে মকর রাশির জাতক জাতিকাদের বলছি, তুমি কাজ করে যাচ্ছ, সফল হয়ে যাচ্ছ, তোমার উন্নতি হয়ে যাচ্ছে, এরকম স্মুথ পথ কিন্তু তুমি পাবে না। প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটা নিজের সাথে যেমন দিতে হবে, প্রতিবন্ধকতাকে কিভাবে ট্যাক্টফুলি হ্যান্ডেল করছো সেই পরীক্ষাটাও কিন্তু তোমাকে দিয়ে যেতে হবে। যদি ঠিক মতন ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারো, তাহলে 2025 অন্তত প্রফেশনাল ফিল্ডের দিক দিয়ে তোমার, এটা আমি গ্যারেন্টি দিয়ে আজকের দিনে দিতে পারি। শুধু একটা কথাই বলবো, শনি, 7.5 এইগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে যেও না। যেহেতু তোমার জীবনে, তোমার প্রফেশনাল ফিল্ডে অনেক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হবে, সেইগুলোকে তুমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করে সফলতাকে আরো ত্বরান্বিত করবে। তাই জন্য তোমার ব্যক্তিগত জীবন, তোমার প্রফেশনাল জীবন, তোমার সাংসারিক জীবন, এই সবকটার ভারসাম্য হয়তো তুমি রাখতে পারবে না। 7.5 কি করে, আমাদের জীবনের যে কটা পার্ট আছে, যে কটা অধ্যায় আছে, এই যে সমান্তরাল বা সমপরিমাণ ভারসাম্য রাখতে পারে না। এখন এই যে 2025 সাল মকর রাশি আলোচনা করছি, এখানে একটা জিনিস কিন্তু ভীষণ নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা, ক্ষণে ক্ষণে অসুস্থ হওয়া এবং সবচেয়ে বড় কথা, অপারেশন, সার্জারি রিলেটেড যদি কোনো রকমের আমি রোগে ভুগছি, আমার অপারেশন করতে হবে, সেই জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রক্তজনিত কোনো প্রবলেম, নার্ভজনিত কোনো প্রবলেম, হাড়জনিত কোনো প্রবলেম, ত্বকজনিত কোনো প্রবলেম বা মস্তিষ্ক রিলেটেড কোনো প্রবলেম, নাক রিলেটেড প্রবলেম, এই জায়গাটা কিন্তু এই যে 7 নাম্বার ঘরে বক্রী মঙ্গলের ইনফ্লুয়েন্স, কেতুকে, বৃহস্পতিকে এবং যখন রাহুর দ্বারা 11 নম্বর ঘরকে নেগেটিভ করছে, এই জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরিবারের মধ্যে অসুস্থতা লেগে থাকতে পারে, কেমন পরিবারের গুরুজনদের বা দেখা যাচ্ছে আমার পরিবারের সদস্যদের অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিনের পেছনে, চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বৃহস্পতির কানেকশন কিন্তু, বৃহস্পতির বক্রী বৃহস্পতির কানেকশনও কিন্তু শনির দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু হজমের গন্ডগোল বা দেখা যাচ্ছে আমি যেটা খাচ্ছি খেয়ে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, বুক জ্বালা করছে, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্যর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, গ্যাস থেকে কিন্তু মাথায় যন্ত্রণা করছে, বুকে পেন হচ্ছে বা মুখে অরুচি হয়ে যাচ্ছে,
এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি অরোরপতি হও, তোমার জীবনে যতই উন্নতি থাকুক, অর্থনৈতিক ফ্লো যতই ভালো হোক, সেগুলো কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। তাই জন্য এই জায়গাটাকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা মা হতে চলেছো, সিজারিয়ান বেবি যাদের হতে চলেছে 2025-এ, মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন সাবধান? আমি যদিও সন্তান হওয়ার ক্ষেত্রে খুব একটা প্রবলেম লক্ষ্য করতে পারছি না, কিন্তু এই যে কোনো রকমের সার্জারিক্যাল কোনো ট্রিটমেন্ট হওয়ার ক্ষেত্রে যার উপর করা হচ্ছে তার হয়তো সেই মুহূর্তে কিছু হলো না, কিন্তু নতুন কোনো রোগের জন্ম দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা মানুষের, সেটা 5 বছরের বাচ্চাই হোক আর 95 বছরের পিতামাতাই হোক, অসুস্থতা যেন তাদেরকে গ্রাস না করে। প্রবলেম যেটা হচ্ছে যে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতির বক্রী অবস্থা শনিকে হিট করছে, এবং শনি 6, 9, 11 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে 11 নম্বর ঘর দ্বারা যেহেতু কেতুকেও নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, তাই জন্য আমার জীবনের অসুস্থতা আমাকে স্যাটিসফাই হতে দেবে না 2025-এ। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা হচ্ছে, আমি অসুস্থ হলাম, মেডিসিন নিলাম, চিকিৎসা করালাম, সেরে গেল, এইটুকুতেই কিন্তু ক্ষান্ত না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বারংবার অসুস্থ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং অসুস্থতার পেছনে কিন্তু মানে প্রচুর অর্থ বেরিয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে প্রথম অবস্থাতেই ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাত্রে ঘুমটা সঠিক মতন হতে হবে, আর পেটের কোনো প্রবলেম যেন না হয়। ঠান্ডা খাবার ভীষণ প্রয়োজন, শরীরকে ঠান্ডা খাবার দেওয়া ভীষণ প্রয়োজন, এবং আমার ঘুম যেন প্রপার ভাবে হয় সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে হবে। যেহেতু মস্তিষ্ক রিলেটেড এবং চেস্ট রিলেটেড এবং পেট রিলেটেড মারাত্মক প্রবলেমও কিন্তু আমি 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। আমি 2025 মকর রাশির কেমন যাবে, এই অনুষ্ঠানটা শুরুই করেছিলাম হচ্ছে অর্থনৈতিক জায়গা থেকে। আবার একটু অর্থনৈতিক জায়গায় ফিরে আসি। আমি যদি মানি ফ্লো এর জায়গাটা লক্ষ্য করি বা আর্নিং এর জায়গাটা লক্ষ্য করি, তাহলে 2025-এ আমি আগেও যেটা বললাম, প্রতিকূল পরিস্থিতি থাকলেও অর্থ ইনকামের জায়গাটায় বা মানি ফ্লোর জায়গাটায় অত্যন্ত পজিটিভ। কিন্তু মকর রাশির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে খরচা করে ফেলার প্রবণতা বা খরচা হয়ে যাবার জায়গা, বা অনেক ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানি 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট করে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাদের ঋণ রয়েছে, যাদের ধার রয়েছে, একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যখন শনি যে কোনো ভাবে মঙ্গলকে কানেক্ট করে, শনি যে কোনো ভাবে বৃহস্পতিকে কানেক্ট করে, তখন কিন্তু একটা লোন নিয়েছি, সেই লোনটা পরিশোধ করতে পারছি না বা পরিশোধ করতে গিয়ে অনেক চাপ হচ্ছে, আমি আরেকটা লোন নিলাম, লোন নিয়ে ওই লোনটাকে পরিশোধ করলাম, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। আমি বারবার ধরে বলছি, আমরা সোশ্যাল মিডিয়া মারফত অনেক জায়গায় হয়তো মকর রাশি নিয়ে আলোচনা শুনেছি, শুনতে গিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু লোন ফোন সব শোধ হয়ে যাবে, কখনোই কিন্তু নয়। আমার যদি 20 লাখ টাকার লোন থাকে এবং মাসে মাসে দেখা যাচ্ছে আমাকে কিছু অ্যামাউন্ট দিতে হচ্ছে, সেই অ্যামাউন্ট আমি জোগাড় করতে পারছি না, তখন অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে কিন্তু সেটাকে পরিশোধ করছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন
যে আমার একটা লোন আছে, সেই লোনটা আমি অর্ধেকটা পরিশোধ করে ফেললাম। পরিশোধ আপনি আপনার উপার্জনের অর্থ দিয়ে কখনো করতে পারবেন না, কেননা এত ওয়েস্ট অফ মানি বা যে কোনো ভাবে মানিটা বেরিয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হেলথ রিলেটেড হতে পারে, সেটা অন্য কোনো ভাবে খরচ হয়ে যাওয়ার ক্ষেত্রে হতে পারে। আপনি যখন কোথাও দেখা যাচ্ছে আপনার লোন রয়েছে 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 10 লাখ টাকা, তার 50% দিয়ে আপনি কিছুটা ঋণমুক্ত হলেন, সেটা কিন্তু আপনার কোনো যে কোনো একটা মানে ধরে নেওয়া যাক একটা জমি, সেই জমিটাকে বিক্রি করলাম, বিক্রি করে কিন্তু আমি লোন পরিশোধ করলাম। আমার আর্নিং এর দ্বারা কিন্তু লোন পরিশোধ করা সম্ভব নয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লক্ষ্য করবেন, সবার তো আর এরকম অ্যাসেট থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করবেন আমি অন্য আরেকটা জায়গা থেকে লোন নিলাম, লোন নিয়ে এই লোনটা খানিকটা পরিশোধ করলাম, সেই জায়গাটা হবে। বা অনেকের ক্ষেত্রে যাদের কোনো রকমের গোল্ড রয়েছে বা যাদের কোনো রকমের অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেট বিক্রি করে কিন্তু সেই টাকা দিয়ে লোন খানিকটা হলেও কিন্তু রিলিফ পাবেন। কিন্তু নিজের অর্থ দ্বারা আমি লোন চুকালাম বা কিছুটা চুকালাম, সেটা কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না, কিছুটাই কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। লোনের জায়গা এরকম ভাবে আমি রিলিফ পেতে পারি, আর ইনভেস্ট কিন্তু আমি ভুল জায়গায় করে ফেলতে পারি। 2025 সালে দেখবেন আরে বাপরে অনেক সুদ পাচ্ছি, এমন একটা জায়গায় ইনভেস্ট করলাম, দেখা গেল সেখানে বলছে 10%, 15%, 20%, নানান জায়গা আমরা পূর্বে লক্ষ্য করেছি এরকম সুদ দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে টাকা চোট হয়ে যাওয়ার জায়গা বা একদম মিসইউজ অফ মানির জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল ইনভেস্ট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য সুদূর প্রসারী ইনভেস্ট কখনো করতে যাবেন না। আমি একটা ইনভেস্ট করলাম বহু দিনের জন্য, সেটা মকর রাশির জাতক জাতিকারা কখনো 2025 কিন্তু করতে যাবেন না। আবার বলছি, তাহলে কিন্তু মিসইউজ অফ মানি, ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি একদম প্রপার ওয়েতে লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথা আবার বলছি, এই বছর কিন্তু অর্থ উপার্জনের দিকটা সার্ভিস হোল্ডার বা বিজনেসম্যান প্রত্যেকের ক্ষেত্রে অর্থ উপার্জন হবে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারবো না। আমি চাইলেও সেটাকে ধরে রাখতে পারবো না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে কি করি, যে আমার কাছে কিছু লিকুইড ক্যাশ রয়েছে বা এখন তো লোনও দেওয়া হচ্ছে, যে একটা বাড়ি, সেই বাড়িটা কিন্তু একদম নতুন বাড়ি নয়, দেখা যাচ্ছে একটা পুরনো ফ্ল্যাট বা একটা পুরনো বাড়ি রয়েছে বা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। এই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড বাড়ি, যে কোনো ক্ষেত্রে আমার একটা জমি রয়েছে, আরেকজনের জমি রয়েছে, সেই জমিটাকে আমি কিনবো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 2025 একদম নেগেটিভ। আপনি যদি একদম নিউ কোনো কিছু অ্যাসেট কেনেন, সেটা পজিটিভ, সেটা কিনতে খানিকটা প্রবলেম ক্রিয়েট হলেও সেটা কিন্তু পজিটিভ। কিন্তু কখনো সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কিনবেন না, সেটা বাড়ি হোক, সেটা গাড়ি হোক। কেননা 2025 কিন্তু কখনো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেই গাড়িটা কিনছি কম টাকায় পাচ্ছি বলে, যতই কম টাকায় পান সেটা কিন্তু কখনো কিনতে যাবেন না। 2025 খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে না। আপনার একটা গাড়ি রয়েছে, আপনার একটা ফ্ল্যাট রয়েছে, আপনার একটা জমি রয়েছে, সেটাকে আপনি বিক্রি করতে চান, 2025 কিন্তু 28শে সেপ্টেম্বরের পর সেইগুলো আপনি সেল করুন। আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন, আমাকে কিছু বলার দরকার নেই। তার আগে যদি সেইগুলোকে সেল করতে যান, তাহলে নয় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, তা না হলে দাম কম পাবেন, তা না হলে সেইগুলোকে সেল করতে গিয়ে লাফড়া। তাই জন্য পার্টিকুলার আমার মত যদি নিতে হয়, তাহলে 2025 মকর রাশির জাতক জাতিকারা আপনাদের একটা ফ্ল্যাট রয়েছে, সেটা সেল করবেন, বা একটা গাড়ি সেটাকে সেল করবেন, বা একটা জমি রয়েছে সেটাকে সেল করবেন। 2025 করার দরকার নেই। 2026
3 মার্চের পর সেইগুলো করলে কিন্তু অনেক ফ্রুটফুল রেজাল্ট দেবে। তুমি যদি মকর রাশির জাতক বা জাতিকা হও এবং 2025-এ চাকরির পরীক্ষা দিচ্ছ, দেখা গেল আমি 21 সাল, 22 সাল, 23 সাল থেকে পরীক্ষা দিয়ে আসছি, 2025-এ আমি একটা চাকরি পেলাম। চাকরি পেতে গিয়েও বেগ পেতে হবে এবং চাকরি যখন পাবে সেটা কিন্তু মনোপুত বা মনোমত চাকরি না হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে এটা আগেই কিন্তু কসাস এবং কনসাস হয়ে যেতে হবে। এবং তুমি দেখবে যারা তোমরা ফ্রেশার্স, যারা তোমরা একদম নতুন চাকরির পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু দেখবে তোমাদের কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে। এবং যখন শনি এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, বৃহস্পতি মানে বারবার ধরে বলেছি আমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, আমার মধ্যে যা রয়েছে সেটাকে পজিটিভ ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি তো পারবে না। দেখা যাচ্ছে আমি খুব ভালো মতন প্রিপারেশন নিলাম, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আমি সেরকম ভাবে কিন্তু আমার যতটুকু জানা, আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি সেটাকে কিন্তু আমি ডেলিভার করতে পারলাম না। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু মনোপুত হওয়া, স্যাটিসফাই হওয়া, সেই জায়গাটা খুব একটা পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু যারা তোমরা চাকরি করছো, এক্সপেরিয়েন্স হোল্ডার, তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন অত্যন্ত শুভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। যারা তোমরা ট্রান্সফার নেবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু নতুন ভাবে চাকরি পাওয়া এবং চাকরি পেয়ে স্যাটিসফাই হওয়া, অর্থনৈতিক দিক দিয়েই হোক বা কর্মক্ষেত্রের দিক দিয়েই হোক বা আমার যে পদটা আমি পাচ্ছি সেই দিক দিয়েই হোক, সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু CPTOM এই অক্ষর দিয়ে যাদের নাম, কর্মক্ষেত্রে তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা বিজনেস করছো, বিজনেস ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস কিন্তু একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। দেখবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, পার্টনারের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, 7 নাম্বার ঘরে বক্রী মঙ্গল রয়েছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, শত্রুতার সৃষ্টি হতে পারে পার্টনারের সাথে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ডি দিয়ে, সি দিয়ে, পি দিয়ে, এম দিয়ে, আই দিয়ে যাদের নাম, যারা তোমরা বিজনেস করছো এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি 2025 খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু দুজনে একসাথে বিজনেস করছো, দেখা গেল যে দুজনের বাটোয়ারা হয়ে গেল, তোমার পার্টনার সেই একই প্রোডাক্ট নিয়ে অন্য কোথাও বিজনেস করছে এবং পার্টনারের দ্বারা গুপ্ত শত্রুতা সৃষ্টি হওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুর জায়গাটা কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করছি। বন্ধু থেকে সাপোর্ট বা বন্ধুরা কিন্তু বিপদে আপদে ডেফিনিট ভাবে পাশে দাঁড়াবে। যেই পাশে দাঁড়ানোটা কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষেরা কিন্তু একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি, বরং ওই সুখের দিনের সাথী তারা হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন শ্বশুর বাড়ি থেকে কিন্তু মারাত্মক হেল্প পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ির সাপোর্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু ভাগ্যের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দূরের বন্ধু থেকে মেন্টাল সাপোর্ট বা যে কোনো রকমের সাপোর্টের জায়গা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, প্রফেশনাল ফিল্ডে বন্ধু বলে তো কিছু সেরকম হয় না। যদি আমি কলিগস ধরি,
তাহলে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। সুতরাং প্রফেশনাল ফিল্ডে কখনো কিন্তু বন্ধু বানাতে যাবেন না, এবং বন্ধু মনে করে কোনো ফিলিংস আদান প্রদান করার দরকার নেই, বা প্রফেশনাল ফিল্ডে কোনো বন্ধুর দ্বারা ইনসিস্ট হয়ে তাকে তার মন জোগাতে তার মনোমতো কোনো কাজকর্ম করবেন না। সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ফিল্ডে আপনার যে অবস্থান সেখান থেকে স্খলন হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আবার একটু কর্মক্ষেত্রের জায়গাটাকে ছুঁয়ে যাই। আমি মকর রাশি নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে বারংবার দেখলাম যে 2025-এ বেসরকারি জায়গাটা, বেসরকারির চাকরির জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল, এবং মকর রাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গাটা কিন্তু বেসরকারি ফার্মের জায়গাটা, বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বেসরকারি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কর্পোরেট দুনিয়া অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এদের তুলনায় কিন্তু সরকারি চাকরির জায়গাটা একই জায়গায় থেকে যাওয়া, বা সেখান থেকে উন্নতিটা খুব কম হওয়া, বা সেখানে ঝামেলা ঝঞ্ঝাট অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়ার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্পোরেট সেক্টরই হোক, বিজনেস হোক, বেসরকারি চাকরি হোক, সেখানে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের প্রবল চাপ সহ্য করতে হবে, প্রবল চাপ নিতে হবে। যদি চাপ নিতে পারো তাহলে এই ক্যাটাগরিগুলো কিন্তু তোমাকে 2025-এ মারাত্মক দেবে। বিবাহের ক্ষেত্রে যদি আমি দেখি, বা আমি যদি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখি, তাহলে পারিবারিক অসন্তোষ, পারিবারিক মানে মেন্টাল ডিস্টারবেন্স, একজনের সাথে আরেকজনের বন্ডিং, রেসপেক্টের জায়গা, শ্রদ্ধার জায়গা, এইগুলো কিন্তু স্খলন ঘটে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একজন আরেকজনকে সন্দেহ করার জায়গা, আর্গুমেন্টের সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গা, অনেক ক্ষেত্রে গায়ে হাত তোলার জায়গা, অনেক ক্ষেত্রে ইরিটেশনে সন্তানের গায়ে হাত তোলা পিতামাতার, বা অনেক ক্ষেত্রে কিন্তু সন্তান দেখা গেল পিতামাতার সাথে যখন বচসা হচ্ছে তখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলার জায়গা, এগুলো ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবন একদম সুখকর আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। আমি ওভারঅল মকর রাশির জাতক জাতিকা নিয়ে যেহেতু আলোচনা করছি, সুতরাং স্পেসিফিক মকর রাশির কোন জাতক জাতিকার নির্দিষ্ট তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি বলতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, প্রত্যেকটা মানুষের স্পট ইমপ্লিমেন্টেশন ছকও তাহলে আলাদা। সুতরাং সেইটা বিচার করে তাদের 2025 কেমন হবে ব্যক্তিগত জীবন সেটা বলা সম্ভব। কিন্তু সার্বিক মতে যদি লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরকে কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, এবং 4 নাম্বার ঘরে কিন্তু রাহুর দৃষ্টি এবং মঙ্গল শনির নেগেটিভ যে ভাইব্রেশনটা লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট ভাবে বলা যায় সন্তানের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। পরিবারে 5 জন, 4 জন, 3 জন, এমনকি 2 জন সদস্য থাকলেও একজন আরেকজনকে বুঝতে পারবে না, এবং প্রত্যেকের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হাতাহাতি, আর্গুমেন্ট বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। রেসপেক্টের জায়গাটা থাকবে না, এবং সবচেয়ে বড় কথা, পরিবারে যদি গুরুজন ব্যক্তি থাকে, বয়স্ক মানুষ থাকে, তাদেরকে হঠাৎ করে কিন্তু আঘাত দিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাকে হঠাৎ করে কিন্তু তাদেরকে হঠাৎ করে একঘরে করে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু অদ্ভুত ব্যাপার আমি যেটা দেখতে পাচ্ছি, এই নেগেটিভিটি, এটা তো সার্বিক মতে বলছি, এই নেগেটিভিটিটাকে যদি ওভারকাম করা যায়, এই নেগেটিভিটিটাকে দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে এরকম কোনো নেগেটিভিটি ছিল, আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে গ্রহের নেগেটিভিটিকে অফ করেছি, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, যে কোনো প্রবলেমে পড়লে পার্টনার কিন্তু তাকে ভীষণ রকমের হেল্প করবে, সাপোর্ট করবে। তাই জন্য আপনাদেরকে আমি অবশ্যই বলবো, আপনারা প্রত্যেকে, যারা মকর রাশির জাতক জাতিকা বলে নয়, প্রত্যেকটি রাশির জাতক জাতিকা, আপনারা স্পেসিফিক ভাবে আপনাদের যে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশনের ছক, সেটাকে প্রেডিক্ট করাবার জন্য ভালো কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, গিয়ে প্রেডিক্ট করান এবং নেগেটিভিটি শর্ট আউট করান। কেননা এই যে পার্টনারের সাপোর্ট, সেটা কিন্তু আমি যদি নেগেটিভিটিটাকে অফ না করি, তাহলে সেই সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি অবশ্যই বলবো, ইরিটেশন ত্যাগ করতে হবে। আমি কি বলছি, কাকে বলছি, কাউকে ছোট করার জন্য বলছি না তো, সে কিন্তু আমারই পরিবারের সদস্য। কাউকে আঘাত দেবার জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না তো, ছোট করার জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না তো, আমার রাগটাকে কমানোর জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না তো, আমি ঠিক এটা বোঝাবার জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না তো। এই জায়গাটা কিন্তু খুব ভালো মতন জানতে হবে, বুঝতে হবে। আমি বারবার ধরে বলেছি, এই বছরটা পুরোপুরি কিন্তু স্যারেন্ডার করার বছর, এই বছরটা পুরোপুরি কিন্তু মাথা নিচু করে কাজ করার বছর। যে সইতে পারবে, যে নিজেকে কন্ট্রোল করতে পারবে, এই বছরটা কিন্তু তার, সেটা বৃষ রাশি হোক, সিংহ রাশি হোক আর মকর রাশি হোক। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্সোনাল ফিল্ডে এর মারাত্মক অভাব আমি লক্ষ্য করতে পারছি। সবচাইতে প্রবলেম, যেটা সাংসারিক জীবনে প্রবলেমটাকে সৃষ্টি করবে এবং সেটা একটা সময় আগুনের মতন দাউ দাউ করে জ্বলবে, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা এবং আইডেন্টিটি ক্রাইসিস। আমি বারবার ধরে বলেছি যে একটা বছর একটা রাশির কি হতে চলেছে, সেটা বলাটাই কেবলমাত্র কিন্তু আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে এই বছরে কি কি সাবধানতা অবলম্বন করলে এই বছরটা তোমার হতে পারে, এই বছরে তুমি শান্তি পেতে পারো, এই বছরে তোমার স্বপ্ন পূরণ হতে পারে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে চাই। এবার আমি যদি বিবাহ নিয়ে বলি, প্রেমজ সম্পর্ক নিয়েও যদি বলি, তাহলে প্রেমজ সম্পর্ক, প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ, বিশেষ করে এই যে প্রেমজ সম্পর্ক বা প্রেমজ বিবাহের ক্ষেত্রে, প্রেমজ বিবাহের আগে প্রেমজ সম্পর্কের জায়গায়, প্রথমত আমি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, যেই ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। মকর রাশির 2025-এ দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকার অত্যন্ত মধুর সম্পর্ক, অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক তৈরি হয়ে রয়েছে। একদম সাধারণ একটা কারণে, ভুল বোঝাবুঝির জন্য সেই সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেল। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। বা আমি দেখে শুনে বা প্রেম করে বিবাহ করলাম, বিবাহ করার পর সাডেনলি অকস্মাৎ হঠাৎ করে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। সেটা কিন্তু 4-5 বছর পর তা কিন্তু নয়, এই 2025-এই লক্ষ্য করা যাবে। এই যে অকস্মাৎ খুব ছোটখাটো ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি, সেখান থেকে ডিস্টেন্স তৈরি হওয়া, সেই ডিস্টেন্স বৃহৎ আকার নেওয়া, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। যদি এই ভুল বোঝাবুঝির জায়গাটাকে ঠিক করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ, সব দিক দিয়ে কিন্তু মকর রাশির 2025 অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও এবং তার জন্য
পাত্রী বা পাত্র ফাইন্ড আউট করছো, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব দিক, যেটা উত্তর পূর্ব দিক মানে উত্তর পূর্ব কোণ, যেটা এই দুটো দিক থেকে কিন্তু পাত্রী বা পাত্র কখনো ফাইন্ড আউট করবে না। এবং মনে রাখবে, ধনু এবং মীন এবং কর্কট এই রাশির জাতক বা জাতিকা কখনো যেন না হয়। এছাড়া তোমাদের পছন্দ মতন যাকে খুশি তোমরা ফাইন্ড আউট করতে পারো, চুজ করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যারা তোমরা প্রেম করছো, মেষ রাশির জাতক জাতিকা, দেখা যাচ্ছে আমি পুরুষ, আমি একটা আমার প্রেমিকা মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাহলে কখনোই কিন্তু 2025-এ বিয়ে করতে যেও না। যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়, যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয় এবং যদি মীন রাশির জাতক জাতিকা হয়, সুন্দরভাবে লালন পালন করো। কেননা এই কয়েকটি রাশির জাতক জাতিকা হলে সম্পর্কটা হঠাৎ করে অহেতুক সন্দেহ বা অবিশ্বাসের বশে ভেঙে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আগে থেকেই বললাম, কসাস এবং কনসাস হলে সম্পর্কগুলো কিন্তু ভাঙবে না। আর বিয়ের ক্ষেত্রে যা যা নিয়মগুলো বললাম, যে যে রাশির কথা উল্লেখ করলাম, সেই রাশি থেকে ভীষণ সাবধান হতে হবে। তুমি প্রেমজ বিবাহই করো আর দেখে শুনেই বিবাহ করো। 5 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 23 তারিখ যেন কখনো তোমার বিয়ে না হয়। বিয়ের তারিখ যেন এই তারিখগুলোর মধ্যে না পড়ে। যদি তুমি 2025-এ বিয়ে করো, যদি তোমার মকর রাশি হয়ে থাকে, মকর রাশির জাতক বা জাতিকা যদি তুমি হয়ে থাকো। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন এবং আপনি যদি পিতা বা মাতা হয়ে থাকেন, তাহলে সন্তান নিয়ে প্রবল ডিস্টারবেন্স, ইভেন ব্যক্তিগত জীবনটাও কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে, বা ব্যক্তিগত জীবনে হ্যাপি হওয়ার জায়গা বা গৃহগত অশান্তির কারণ কিন্তু আপনার সন্তান হবে, এটা লক্ষ্য করতে পারছি। সন্তানের মধ্যে ইনফ্যাচুয়েশন, মনোযোগের অভাব, অবাধ্য হয়ে যাওয়া, নিয়মানুবর্তিতা না মানা এবং এগ্রেশন এবং তার মুখের ভাষা সঠিক না হওয়া, ব্যবহারিক প্রয়োগ, মোবাইলকে ভুলভাবে ব্যবহার করা এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা চিন্তা করছি, আমি যেটা বলছি সেটাই ঠিক, এই মানসিকতা, বন্ধুপ্রীতি এবং কাউকে না জেনে না বুঝে হোয়াটসঅ্যাপ মারফত, ফেসবুক মারফত, অন্যান্য অ্যাপস মারফত বন্ধুত্ব স্থাপন করা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, মকর রাশির জাতক জাতিকাদের সন্তানেরা, দেখা গেল আমার একটা পার্সোনাল ঘর রয়েছে, সেই পার্সোনাল ঘরে ঢুকে দরজা ফরজা বন্ধ করে সারাক্ষণ ধরে মোবাইলে কুটুর 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 করে যাচ্ছে। যখনই আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন, কি রে এখন তো চান করার সময়, এখন তো খাওয়ার সময়, এখন তো ঘুমোবার সময়, এখন তো পড়ার সময়, তখন আপনার সাথে অহেতুক সে ঝগড়া করছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছে, খিচিয়ে আসছে। এই জায়গাগুলো ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার দিক দিয়েই বলুন, আচার আচরণের দিক দিয়েই বলুন, দৃষ্টিভঙ্গির দিক দিয়েই বলুন, আমি মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা, এই জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সন্তানের জন্মের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু সদ্যজাত সন্তান, কিন্তু সন্তান যাদের বয়স 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, সেই সন্তান থেকে স্যাটিসফাই না হওয়া, সেই সন্তানদের ভুল ইমপ্লিমেন্টেশন আমি কিন্তু 2025-এ প্রবল ভাবে লক্ষ্য করতে পারছি। যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন, মকর রাশির পিতামাতা হন। মকর রাশির জাতক জাতিকাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জায়গা যদি লক্ষ্য করি, তাহলে ঘুরতে যাবার
প্রচুর সুযোগ আসবে। সেটা আপনি আপনার মানে প্রফেশনাল ট্যুর বলুন, পার্সোনাল ট্যুর বলুন, প্রচুর সুযোগ আসবে। পার্সোনাল ট্যুরে কিন্তু ওয়েস্ট অফ মানি এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। সঠিক মতন প্লেস নির্বাচন না করার জায়গাটা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। এবং এই যে আমি ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, ঘুরতে যাওয়ার সময় বা ঘোরার স্থানে ভুল বন্ধু নির্বাচনের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো যে আমরা 10 জন বন্ধু মিলে যাচ্ছি, এর চাইতে পরিবার একত্রে যদি যায় সেটা অনেক পজিটিভ। ঘুরতে গিয়ে আমি এনজয় করছি মানে মদ খেতে হবে, গাঁজা খেতে হবে বা অপোজিট সেক্স দ্বারা যৌনতার আগ্রাসন ক্রিয়েট করতে হবে, নট নেসেসারি। তা যদি হয় তাহলে ঘুরতে গিয়ে কিন্তু সম্মানহানির জায়গাটা, মানহানির জায়গাটা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। ঘুরতে যাবার সাথী সঙ্গী সঠিক মতন নির্বাচন করা খুব ইম্পর্টেন্ট। যেমন পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়াটা বেশ ভালো। এই বছর হানিমুনে যারা যাবেন তারা দেখবেন খুব আনন্দ পাবেন যদি প্লেসটাকে সঠিক মতন নির্বাচন করেন। বন্ধুদের সাথে না গিয়ে পরিবারের সাথে যান। তবে বিজনেস ট্যুর বা কর্মক্ষেত্রের কোনো ট্যুরে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু বেশ ফ্রুটফুল রেজাল্ট পাবেন, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেরকম বড় সড়ো দুর্ঘটনার কোনো যোগ আমি সার্বিক মতে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারছি না। ছোটখাটো দুর্ঘটনার তো লেগেই থাকে, সেটা বাদ দিন, কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনার জায়গা আমি কোনো মতেই কিন্তু লক্ষ্য করতে পারছি না। সুতরাং আরেকটা কথাও আমি অবশ্যই বলবো যে 2025 মকর রাশির জাতক জাতিকারা যারা তোমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করছো, থামস আপ। যারা তোমরা মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস করছো, থামস আপ। যারা তোমরা কাঁচামাল রিলেটেড বিজনেস করছো, যারা তোমরা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছো, মাটি রিলেটেড বিজনেস করছো, থামস আপ। পাইকারি বিজনেস করছো, যারা তোমরা আমাদের মেটাল রিলেটেড বিজনেস করছো, থামস আপ। যারা তোমরা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছো, থামস আপ। যারা বিজনেস করার সময় প্রোডাক্টটা তুমি নিজে, যেমন ডাক্তারবাবু, উকিল, শিক্ষক, অ্যাস্ট্রোলজার, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খাদ্য রিলেটেড কাঁচা দ্রব্য, আমি তৈরি করা খাবার নয়, খাবার তৈরি করতে গেলে যেগুলো লাগে সেইগুলো নিয়ে যখন বিজনেস করব 2025 তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাইমারি যে এডুকেশন, আমি মাধ্যমিক ধরি, উচ্চ মাধ্যমিক ধরি, ইভেন আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি ধরি, সেটা কিন্তু অনেকটা টালমাটাল লক্ষ্য করা গেলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা, ঘোরার ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা অত্যন্ত ফ্রুটফুল, কিন্তু অত্যন্ত ফ্রুটফুল। 12 নম্বর ঘরে রবি কানেকশন ক্রিয়েট হওয়ার জন্য পিতৃবিরোধী বা এমন কোনো কাজ করছি যার জন্য পিতা মাতা, বিশেষ করে পিতা খুব কষ্ট পাচ্ছে, পিতার কথা অমান্য করার জায়গা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসা যায়, কেননা এই বছরটা কিন্তু যাদের বাবা রয়েছে, জনক রয়েছে, পিতা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা ক্যারেক্টার প্লে করবে। সুতরাং পিতার নির্দেশ মতন, পিতার কথার অমান্য না হওয়া এবং পিতাকে রেসপেক্ট করা এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে পিতার পরামর্শ গ্রহণ করলে তোমরাই কিন্তু লাভবান হবে। যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যে কোনো ভাবে, শিক্ষার ক্ষেত্রেই হোক, কর্মের ক্ষেত্রেই হোক, যে কোনো ভাবে অত্যন্ত ফ্রুটফুল জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
সার্বিকভাবে আমি যদি মকর রাশিকে লক্ষ্য করি এই বছর, তাহলে সি দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি তারিখ বলি বা সংখ্যা বলি, তাহলে সার্বিক মতে সব দিক দিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, 13 সংখ্যা এবং 24 সংখ্যা এড়িয়ে চলাটাই কিন্তু খুব ভালো। রঙের দিক দিয়ে আমি সেরকম কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি না। তবে আমি একটা কথাই বলবো, তুমি যদি মকর রাশির জাতক জাতিকা হও, যে কোনো ক্ষেত্রে যদি অন্য কারোর সাথে বন্ডিং এর ব্যাপার থাকে, তাহলে মেষ, কর্কট, তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাকে এড়িয়ে চলো। পরিশেষে আমি এটুকুই বলবো যে আমি প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে যে কথা বলেছি, এখনো সেই একই কথা বলবো যে পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের স্পেসিফিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে। তার দ্বারা ক্যালকুলেট করে স্পট ইমপ্লিমেন্টেশন ছকও স্পেসিফিক ভাবে প্রত্যেকের আলাদা আলাদা। সুতরাং বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা আমার এই সার্বিক প্রেডিকশনটি শুনে, আমার এই সার্বিক আলোচনা শুনে কোনো বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে স্পেসিফিক ভাবে আপনার জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিক্ট করিয়ে নিন এবং নেগেটিভিটি থাকলে শর্ট আউট করিয়ে নিন। তাহলে দেখবেন আপনার জীবনের যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলোকে আপনি ওভারকাম করে অবশ্যই সফলতার দিকে নিজেকে ত্বরান্বিত করতে পারবেন। আজকের মতন এটুকুই। নমস্কার।